আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গতকালকে একজন বাউল শিল্পী যার নাম আবুল সরকার তাকে গ্রেফতার করা হয়েছে। তো গ্রেফতার কেন করা হইল? অনেকে এটা নিয়ে সমালোচনা করতেছে। আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলতেছে, অনেকে ভিডিও শেয়ার বা তার এই বিষয়টাকে শেয়ার করতেছে। আসলে আমাদের মুসলমানরা জানি না যে কি বিষয়টা আসলে ঘটেছে। মূলত আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কথা বলেছে। এতটাই কুরুচিপূর্ণ কথাগুলো শুনলে আপনারও মাথা ঠিক থাকবে না। তো এমত অবস্থায় যখন এটা নিয়ে প্রতিবাদ হয়, তখন এক পর্যায়ে আমাদের প্রশাসন আবুল সরকারকে গ্রেফতার করতে বাধ্য হয়। এখন দেখতেছি সুশীল সমাজের একাংশ এই ব্যাপারে মানে সমালোচনা করতেছে যে আবুল সরকারকে কেন গ্রেফতার করা হইল? আসলে আমাদের সুশীল সমাজের যারা ম্যাক্সিমাম হইল নাস্তিক কিংবা একপাক্ষিক নাস্তিক, যারা ইসলামের বিরোধিতা বা ইসলামের বিপক্ষে কথা বলাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। তো তাদের একাংশ এই ব্যাপারে কথা বলতেছে। অনেকে তো এই কথাও বলছে যে এই দেশ শাহজালাল, শাহপরাণ, এই দেশ বাউলের সাংস্কৃতিক দেশ। এই মাথা মোটাগুলো আসলে জানেই না যে শাহজালাল, শাহপরাণ এদেশে কি জন্য আসছিল আর কি করতে আসছিল। এই বাউল প্রতিষ্ঠা করার জন্য তো আর শাহজালাল, শাহপরাণ এদেশে আসে নাই। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আসছে। গৌর গোবিন্দর বিরুদ্ধে জিহাদ করছে। তো এই হলো তাদের মাথা, তাদের দেমাগ, তাদের বুদ্ধি। তো এখন আপনারা যারা মানে ওইটার পক্ষ নিবেন, নেওয়ার আগে আবুল সরকারের কথাগুলা একটু ঘাটাঘাটি করে দেখেন। আমি দুঃখিত যে আমি এরকম বাজে কথা আল্লাহ তাআলাকে নিয়ে আপনাদেরকে আমার ভিডিওতে দেখাইতে পারতেছি না। তো আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন যে কি পরিমাণ রাগ হওয়ার কথা। সেই জায়গায় আমাদের মুসলমানরা তার পক্ষ নিয়ে কথা বলতেছে। তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করি এবং আমি আমার জায়গা থেকে বলতেছি, তার সর্বোচ্চ শাস্তি কামনা করি, যেন তার সর্বোচ্চ শাস্তি হয়। আর কেউ কোনোভাবে যেন আল্লাহ তাআলার বা আল্লাহর রাসূলের এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস না পায়।